হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি দীঘায়, বুধবার 15 তারিখ। তো এখন বাজে 3:45। তো সব গুছিয়ে নিয়েছি, ওই জন্য কালকে 2-3 দিন আগের থেকে ব্যাগ গুছিয়ে রেখেছি, মার্কেটিং করলাম। তো এই 5:55 বাস আছে, বাসেই যাব। তো দেখতে থাকো ভিডিওটা। তো কালকে রাত্রেই ব্যাগ গুছিয়ে রেখেছি। এখানে যা যা লাগবে সমস্ত কিছু, চার্জার, ওষুধপত্র সব নিয়ে নিয়েছি। তো এখন শুধু রেডি হয়ে বেরিয়ে পড়ব। তো বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আমরা বেরিয়ে পড়লাম ব্যাগপত্র নিয়ে। এখন বাজে 5টা। তো 5:55-তে বাস আসবে। তো এখন চলে যাচ্ছি। এই যে মিষ্টুর বাবা, মিষ্টু সামনে আছে আর আমি পেছনে যাচ্ছি। তো আমরা সোজা চলে এলাম বাস স্ট্যান্ডে। তো এখনও বাস আসেনি। তো 9 নম্বরে যেতে হবে, সেখানেই আসবে। তো বাস এসে গেছে, সিট নম্বর অনুযায়ী আমরা বসে পড়েছি। আর ওদিকে মিষ্টুর বাবা যে পেছনে বসেছে, আর মিষ্টু আর আমি বসেছি। বাসও ছেড়ে দিয়েছে, দাঁড়াই যে যার মতো বসে আছে। বাসটায় গেছি। তো আমরা বাস থেকে নেমে সোজা হোটেলে চলে আসলাম। আমাদের আগে থেকে বুক করা ছিল। রিসেপশনে এসে আই কার্ড দেখা যাচ্ছে। তো আমরা এখন এখানে চলে এসেছি হোটেলে, সমুদ্রের কাছে হোটেল, আর এসি হোটেলেই এসছি। তো এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। বাসে আসতেই সেই 5:55 বাস, আর 11টার সময় বাসটা পৌঁছেছে, অনেকটাই দেরি করে। তো এখনও সকাল থেকে কিছু খাইনি। এবার একটু খাওয়া দাওয়া করবো, তারপরে একটু স্নান করতে যাব সমুদ্রে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই যে এসি চলছে, আর এদিকে এই যে বেড। তো একদম কম খরচের মধ্যে 1200 টাকার মধ্যে আমাদের রুম ভাড়া হয়ে গেছে। একদিনের জন্য 1200 টাকা। আর পুরো সমুদ্রের কাছে, বেশি দূরত্ব না, একদম সমুদ্রের কাছে। এখান থেকে 2 পা হাঁটলেই সমুদ্র। তো আমরা ভেবেছিলাম যে আজকের দিনটা এখানে থাকব, তারপরে নিউ দীঘায় গিয়ে আবার হোটেল ভাড়া করব। তো ভাবলাম না, এখানটায় হোটেলটা আগে ছবিতে দেখে মনে হচ্ছিল যে তেমন ভালো না, কিন্তু এখন এসে দেখে আমাদের পছন্দ হয়েছে। সেই জন্য ভাবলাম আমরা এখানেই থেকে যাব, আর ওখানে হোটেল ভাড়া করব না। তো সকালবেলায় আমরা কিছু খেয়ে আসিনি, সেই জন্য এখন বাজে প্রায় 11:30। তো আমরা এখন ডিম টোস্ট খাচ্ছি, কারণ সকালবেলায় খেয়ে আসিনি। বাসে যেহেতু এসছি, যদি বমি হয় সেই কারণে। তো সেই জন্য এখন খাচ্ছি, খেয়ে তারপরে একটু সমুদ্রে যাব স্নান করতে। তো এই দ্বিতীয়বার দীঘায় আসা, আগে একবার এসেছিলাম, সেটা না আসার মতনই। এইটাই ভালো মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, আমার এই বাসটা এসি ভলভো খুব ভালো বাস, কিন্তু ড্রাইভার টোটোরিস্টের মতন চালাচ্ছে। সেই 11টায় পৌঁছালো। প্রদীপটাকে বললাম, প্রদীপটা বলে ঠিকই আছে, একটু জ্যাম জ্যাম তো হয়। আচ্ছা। তো এই দেখো কি রৌদ্রের তাপ, আমরা বেরিয়ে পড়েছি। আর খালি পায়ে কিছুটা দূর গিয়ে আবার ভেতরে এসে জুতো পরলাম। তো এই যে মিষ্টুর বাবাও যাচ্ছে আগে। আর
মিষ্টু আর ওর বাবা ফটো তুলছে, তো ওরা আরও কিছুক্ষণ স্নান করবে বলছে, কিন্তু রৌদ্রের মধ্যে আমার আর ভালো লাগছে না, সেই জন্য আমি দাঁড়িয়ে আছি। ওদের বললাম আর কিছুক্ষণ স্নান করে আসতে। তো আমরা একটা হোটেলে খেতে গেছিলাম, খুব বাজে খাবার, সেই জন্য আর রাত্রে খাবো না ওইখানে, আর অন্য হোটেল দেখব। ডিম ভাত খেলাম, একদম বাজে তরকারি, সবকটাই বাজে তরকারি। আর এদিকে সেই জন্য একটা করে আইসক্রিম খেলাম, মানে মনে হচ্ছে যেন বাড়ির রান্না কতদিন খাই না, একদিন হোটেলে খেয়ে। এখন একটু বিশ্রাম নেব, সেই রাত 3টের সময় উঠেছি। তো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল 4টে। তো সমুদ্রের পাশে চলে এসেছি। আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে বিকেল। এই জায়গাটার নাম কি? এখানটার কি না, না এই যে এখানে যে আগের বার এসে তো আমি এইগুলো দেখিনি, নতুন মনে হয় হয়েছে। জল এইখানে তো আমরা সমুদ্রের কাছেই বসে আছি, পাথরের উপরে বেশ ভালো লাগছে, হাওয়া বাতাস, মানে মনে হচ্ছে এখানেই বসে থাকি। এখানে সারা দিন রাত বসে থাকলেও যেন মনে হবে না যে এখান থেকে উঠি। তো আমরা 3জনেই এখানে বসে আছি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট করো। তো আজকে প্রথম দিন দীঘায়, আর এই হোটেলটায় আমরা আছি। তো আজকের মতো এখানেই শেষ করছি, এর পরের বার দেখা হবে নতুন ভিডিওর সাথে।